দর্শক মণ্ডলী, দৈনিক নিরপেক্ষর অনলাইন মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আশিকুর রহমান সৌরভ। এই মুহূর্তে আমি রয়েছি নড়াইল সদরে অবস্থিত নড়াইল শিশু পরিবার কেন্দ্রে। এখানে বালকরা থাকে যারা এতিম আছে এবং যাদের বাবা মা নেই, তারা এখানে বসবাস করে। এটা সমাজসেবার আওতায়। আজকে আমরা ঘুরে দেখব সেই শিশুরা, এতিম শিশুরা কেমন আছে। দর্শক মণ্ডলী, আমাদেরকে আজকে এখানে ঘুরে দেখাবে এখানকারই একজন ছাত্র, যে এখানে আবাসিকেই থাকে, নাম সৌরভ মোল্লা। সে ক্লাস 9-এ পড়ে। আমরা প্রথমে তার সঙ্গে কথা বলবো এবং এখানে ঘুরে দেখবো। ওয়ালাইকুম আসসালাম। তোমার এখানে থাকতে কেমন লাগে? ভালো। কতদিন যাবত তুমি এখানে আসো? প্রায় 9 বছর। 9 বছর যাবত। এখানে খাবার দাবার বা আনুষঙ্গিক যা আছে সব কি তোমার ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এখানে তোমরা কয় বেলা খাবার পাও? 3 বেলা আর একবার বিকেলে নাস্তা। আজকে সকালে কি কি খাবার দিয়েছিল? আজকে সব ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি দিয়েছিল। এখন তোমাদের এই যে ভবনটা, এটাই তোমরা থাকো? কতজন স্টুডেন্ট আছে এখন? এখন প্রায় 60 জন। সবাই বিভিন্ন শ্রেণীতে পড়ে, ছোট বড় সব মিলায় 60 জন। তোমাদের খাবার টাইম কখন? আমাদের খাবার টাইম হচ্ছে 8টা। সকালে হচ্ছে 8টায় খাবার দেয়, 9টার ভিতর প্রাইমারি রাইস করবে। আর দুপুরে হচ্ছে 1টায়। দুপুরে 1টার সময় খাবার, আর রাত্রে 7টায় নাকি? 8টায় নামাজ পড়ে এসে। আর ওই নাস্তা দেয় কখন? নাস্তা দেয় হচ্ছে আসরের আজান দিলে। রাজারা আসলে এই জায়গাটায় কি করতো? এখানে আগে ওরা রান্না বান্না করতো। আর এই যে সিঁড়ির নিচে এগুলো রুম ছিল, এই যে সিঁড়িটা, মানে এখানে রান্না করতো। আর এই ভিতরে নিচে আবার সুড়ঙ্গর মতো একটা ছিল, এখান দিয়ে রাজারা বেরোতো। এখানে সিঁড়িও পাওয়া যাচ্ছে। এই যে পিছনে যে মন্দিরটা আছে, এই মন্দিরের ইতিহাস জানা আছে কিনা? এটা আগের কালে রাজাকার আমাদের শিব মন্দির বলে, আমি যেটুকু শুনেছি। রাজারা তো একসময় এই আশেপাশে থাকতো, ওরা এখানে আসছে এই মন্দিরে পূজা করতো, শিব মন্দির। এই মাঠে কি তোমরা বিকালে খেলাধুলা করো? বিকালে কতক্ষণ খেলার টাইম থাকে? আসরের আজান থেকে মাগরিবের আজান পর্যন্ত প্রায় 2-3 ঘন্টার মতো খেলাধুলা করো। প্রত্যেকদিনই খেলাধুলা করো? কি ফুটবল খেলো? ফুটবল খেলি, ক্রিকেট খেলি, কেউ আবার যে দাবড়া দাবড়ি খেলে। বিকালে খেলার টাইম একটা থাকেই। দর্শক, এই মুহূর্তে আমি কথা বলবো এখানকার সহকারী তত্ত্বাবধায়কের সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এখানে ঘুরে দেখলাম আপনাদের পরিবেশটা অনেক সুন্দর, বাচ্চারা অনেক সুন্দরই আছে, পর্যাপ্ত খাবার পাচ্ছে। আপনার এখানে এখন কতজন শিশু অবস্থান করে? এখানে 65 জন। 65 জন শিশু অবস্থান করে। এরা কি সবাই এই আশেপাশের স্কুলে পড়াশোনা করে নাকি ভেতরে কোনো স্কুল আছে? না, আশেপাশের স্কুলে পড়াশোনা করে। আশেপাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলে পড়াশোনা করে। আপনারা এখানে কত বছর থেকে কত বছর পর্যন্ত শিশুদের রাখেন? 6 থেকে আপনার 18 বছর পর্যন্ত। 6 থেকে 9 পর্যন্ত আপনার ভর্তির সুযোগ পায়, আর 18 বছর পর্যন্ত এরা এখানে থাকে। 18 বছরের পরে তো এরা এখান থেকে অবশ্যই চলে যাবে। তো যারা এখানে ভালো কিছু করে বা যারা প্রতিভাবান আছে, এদেরকে আপনারা কোনো চাকরি বা সুযোগ করে দেন কিনা? যারা ভালো তাদেরকে স্যাররা আপনার যে কোনো একটা ব্যবস্থা করে। গভর্নমেন্ট সার্ভিস হোক বা এমনি সার্ভিস হোক, যে কোনো একটা চাকরিতে তারা ইনক্লুড করে দিয়ে। দর্শক, এই মুহূর্তে কথা বলছিলাম এখানকার এক সহকারী তত্ত্বাবধায়কের সঙ্গে। এখানকার যারা শিশুরা আছে তারা অনেকটাই ভালো আছে, সরকারি সকল সুযোগ সুবিধা তারা পাচ্ছে, এবং এখানে যারা আছে সবাই অনেক প্রতিভাবান। এদের দিকে আরও ভালো নজর দিলে এরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে।